তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নাত জিন্দা করার সওয়াব হবে, কারণ হাদিসে এইভাবে গোসল করতে বলা হয়েছে। কথা কি বুঝাতে পারছি? শুধু ফরজ গোসল না, সাধারণ গোসলও যদি এইভাবে করেন তাহলে সুন্নাত আদায় করার সওয়াব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গোসল যখন করবেনই একটা সুন্নাত আদায় হয়ে যাক, ওযু করার মতো করে ওযু করবেন, এরপর গোসল করবেন। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাতের রহস্য আছে, কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে। আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি। যদি কেউ পদ্ধতি অবলম্বন না করেন, হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই, তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই? এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধোন, ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন, গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন, নাকে পানি ভালো করে দেন, পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশম শুকনা নাই, সব জায়গা পানি দিয়া ধুইছেন, যে কোনো ভাবে ধুইছেন, ওই ওযু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বাই সেভাবে যদি নাও করেন, পুরা শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? কিন্তু সিস্টেম মতো করলে কি হবে? সুন্নাত আদায় করার সওয়াব হবে। বিয়ের ব্যাপারে ছেলের বেতন 10,000 হলে কত টাকা কাবিন করা উচিত? মেয়ের পক্ষ 10 লক্ষ টাকা কাবিন করতে বলছে, এখন ইসলাম দৃষ্টিতে কি করা উচিত?